আসসালামু আলাইকুম। প্রতিদিন রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত ভালোবাসায় জানিয়ে আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমে দেখলে মুরগির মাংস, কিছু আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আর নিয়েছি ধনেপাতা কুচি, আর আদা রসুন বাটা, জিরে বাটা, গোটা গরম মশলার মধ্যে নিয়েছি তেজপাতা, দারচিনি, আর নিয়েছি এলাচ। তো প্রথমে একটা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম কিছু পরিমাণে। এরপরে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব। তারপরে কিন্তু এগুলো আমি নাড়াচাড়া করে সুন্দরভাবে কিন্তু লাল করে ভেজে নেব। এরপরে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ আর একটু হলুদ। এ দুটোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল করে আমি ভেজে নেব। তো আমার আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি একে একে এগুলো তুলে নেব। তারপরে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, আর দিয়ে দিলাম এলাচ। এলাচের মুখগুলো কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একটু নরম করে নেব। এখানে কিন্তু পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে এসছে। তো এরপরে কিন্তু আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। এগুলোকে তেলের মধ্যে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি নরম করে নেব। যতক্ষণ পর্যন্ত নরম না হয়। তো দেখো অনেকটা এখানে নরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিলাম জিরা বাটা। তো এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো সুন্দর করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তো তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, এগুলো দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব। আর হালকা তলায় কিন্তু আমার লেগে যাচ্ছে, ওই জন্য আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। তো দেখো এখানে পানি দিয়ে এখানে আবার মশলাগুলো কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো এই পানিটা শুকিয়ে গিয়ে কিন্তু তেলটা ভেসে আসা পর্যন্ত আমি এগুলোকে কষাতে থাকবো। তো দেখো তেলটা উপরে অনেকটা উঠে এসছে। তো এরপরে দিয়ে দেব আমি মাংসগুলো। তো এগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলাগুলো না মাংসের সঙ্গে মিশে যায়।
সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখানে তলাতে হালকা কিন্তু লেগে গেছে, তো এগুলো কড়াইতে মানে অল্প পরিমাণ পানি দিয়ে দিতে পারো বা গ্যাস আস্তে দিয়েও এটাকে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে পারো। তারপরে আমি সমস্ত মশলা মাংসের সঙ্গে কষিয়ে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এরপরে আবার আলু এবং মাংস দুটোকে একসঙ্গে ভালো করে কষাবো। তো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আমার প্রায় কষানো কমপ্লিট হয়ে এসেছে। সুন্দরভাবে আলু এবং মাংসের সঙ্গে মশলাগুলো মিশে গেছে। তো এরপরে তলায় হালকা লেগে যাচ্ছিল, যার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম। তো এইখানে মাংস এবং আলু কষানোর উপর নির্ভর করবে তার পানি দেয়া। তো এখানে কিন্তু অনেকটা আলু এবং মাংস নরম হয়ে এসছে বা সিদ্ধ হয়ে এসছে। তো আমার সুন্দরভাবে মুরগির মাংসটা কষানো প্রায় শেষ হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। একদম সাদা মাটা ঘরোয়া রান্না, বাড়িতে থাকা কম উপকরণ দিয়ে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পানি। অল্প পরিমাণে পানি দিয়েছি, কারণ মাংস এবং আলু দুটোকে সিদ্ধ হয়ে এসছে অনেকটা, যার জন্য অল্প পরিমাণে দিলাম। তারপরে দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। ঝোলটা ভালো করে ফুটে উঠলে একটু কমে গেলে কিন্তু আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখানে অনেকটা কিন্তু ঝোল কমে এসছে। আর তারপরে দিয়ে দিলাম ধনেপাতা। তো আমার হয়ে গেছে মাংসের তরকারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী একটি ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।